হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? যদিও বা গুড মর্নিং বলা কি চলে, হ্যাঁ চলে। এখনও 12টা বাজেনি, 11:53। আর আজকে হচ্ছে আমাদের ওই পাড়ার যে শীতলা মায়ের মন্দির আছে, ওর হচ্ছে বার্ষিকী পুজো। তো কালকে দেখিয়েছিলাম একটুখানি, যে কালকের সাজানো গোছানোগুলো দেখিয়েছিলাম। আর আজকে হচ্ছে পুজো। তো কয়েকদিন ধরে দেখেছো যে চাঁদা টাদা কাটছিলাম। চলো মন্দিরে কী হয়েছে, অনেক তো দেখতে পেলে যে ঢাকবার ছিল, ওটা হচ্ছে গেল ঘট, মানে ঘট ওঠাতে, ঘট যেটা ডোবানো বলে। তো ওটা করতে গেল, আর আমি গেছিলাম, আমি মানে অর্ধেক রাস্তা থেকে ঘুরে এসেছি। আর এখানে হচ্ছে ভোগের জোগাড়। তো মামনি দেখছো এখানে নতুন ঘরে ভোগের জোগাড় করছে। আর আমি এলাম এখন মন্দিরে তোমাদের সাথে শেয়ার করতে আলপনাটা। আর এই আলপনাটা পুরোটা দিয়েছি আমি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি এটা সকালবেলা দিয়েছিলাম, তখন আসলে ভিডিও করার কেউ ছিল না। তো এখন ভাবলাম আমি একটু ঘুরে ঘুরে ভিডিওটা করে তোমাদের সাথে শেয়ার করি। তো কেমন আলপনা দেওয়া হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এই পুরো আলপনাটাই আমি দিয়েছি। আর এখানে চলছে এখন পুজোর জোগাড়। ঘট নিয়ে চলে আসা হয়েছে। আমি আসলে গেছিলাম ঘটের সাথে, মানে ঘট আনতে যখন যাওয়া হয় অনেকটা দূর। আর বুঝতেই পারছো বৈশাখ মাসের প্রথম শনিবার এই পুজোটা হয়, মানে দেশের পুজো আমাদের যেটা। আর এই দেশ পুজো মানে এই বৈশাখ মাসের প্রথমেই এখনই গরম, পুরো একেবারে রাস্তা তেতে আগুন হয়ে গেছে। তারই মধ্যে যাই হোক ওরা সবাই গেল, আর আমি মাঝ রাস্তা থেকে ঘুরে এলাম আমার জুতো গাছে ছিঁড়ে। জুতোটা পরে যাচ্ছিলাম, প্রথমে খালি পায়ে গেছিলাম, তখন গরম লাগতে আবার ঘুরে এসে জল মানে জুতো পরে গেছিলাম। তো জুতো যাই মাঝ রাস্তায় ছিঁড়ে, সেই কারণে আমি আবার ঘুরে চলে আসি। আর এখন দেখো ঘর তো চলে এসছে অনেক আগে। আর এখন এগুলো দণ্ডি ভাঙছে, মানে দুজন ছিল দণ্ডি ভাঙার এতে। মানে ভাবতে পারছো এই বৈশাখ মাসের প্রথমে দণ্ডি ভাঙা মানে কতটা কষ্টের ব্যাপার, তাই না? মানে এত গরম, পা রাখা যাচ্ছে না তার মধ্যে। আর অনেকটা দূর কিন্তু, মানে সামনে না, দণ্ডি যে ভাঙছে অনেকটা দূর, প্রায় কি বলবো, আমাদের হেঁটে যেতে আসতেই প্রায় 20-25 মিনিট লাগে। তো সেই ক্ষেত্রে এটা এইভাবে দণ্ডি ভেঙে আসছে অনেক দূর থেকে। আর চলো পুরো পুজোটাই দেখাবো কি হচ্ছে না হচ্ছে, মাঝে মাঝে কথা বলবো, অবশ্যই দেখতে থাকো। তো দেখো এখানে এবারে এখন হচ্ছে শরবতের জোগাড়। আসলে এবছর ফার্স্ট এটা হয়েছে। এবছর আমরা মেয়েরা সবাই দায়িত্ব নিয়েছি, মানে কিছুটা, পুরোটা না, কিছুটা দায়িত্ব আমাদের মেয়েদেরকে দেওয়া হয়েছিল। তার দরুন দেখেছো আমরা কিছু কিছু দিন, মানে কয়েকটা ব্লগে হয়তো আগে দেখিয়েছি, মনে হচ্ছে দেখিয়েছি, তো মনে নেই সঠিক, দেখিয়েছি। তো চাঁদা টাঁদা তুলতে যেতাম।
সেই কারণে ওই যে আমরা চাঁদা তুলেছিলাম ওটা আমাদের একটা প্রোগ্রাম হওয়ার জন্য চাঁদাটা আমরা মেয়েরা মিলে তুলেছিলাম। তো সেই চাঁদা থেকেই একেবারে প্রোগ্রামের টাকা প্লাস এইগুলো টুকটাক খরচা আমরা করেছি। সেটা হচ্ছে একটু শরবতের ব্যবস্থা করেছি, বৈশাখ মাস অনেক বাড়তি এখানে মানে আছে যারা বার করেছে, উপোস করেছে, তো তারা যাতে না মন্দির থেকে বাড়ি যেতে হয় সেই কারণেই আমাদের এই উদ্যোগ যে একেবারে বড় করে। এটা কিন্তু দ্বিতীয়বারের শরবত হচ্ছে লেবুর শরবত। এর আগে কোয়াশ আনা হয়েছিল, সেই কোয়াশের শরবত হয়েছিল, তো ওটাই চলছে আর কি। পরপর শরবতগুলো সব যেহেতু অনেক বাড়তি থাকে তো সবাই তো পুষ্পাঞ্জলি টলি দেয়, তো তারা যাতে না বাড়ি যেতে হয় এখানেই সবাই শরবতটা খেতে পারে তারই ব্যবস্থা। তো দেখতেই পাচ্ছ মন্দিরের ভেতরে সব যোগাড়যন্ত্র মানে হয়ে গেছে এবং পুজোও শুরু হয়ে গেছে, একটা আরতি হয়ে গেছে। আর আরেকটা জিনিস তোমাদের মানে দেখানো হয়নি, তো এখানে একটু লক্ষ্য করলে দেখতে পাবে একটা দেখো থালাতে ফল কাটা আছে, বেশ বড় থালাটা, মানে সব ফল ওর মধ্যে ধরে গেছে এরকম বড় থালা। তো ওই থালাটাও কিন্তু আমরা মহিলা কমিটি থেকে দিয়েছি মাকে, মায়ের মন্দিরে দান করেছি। তো এরপরে দেখো এখানে এখন হচ্ছে ফল কাটা। আসলে যে ফলটা মাকে ওখানে নিবেদন করার জন্য আমরা যে থালাটা দিয়েছিলাম ওই থালাতে অল্প অল্প করে কেটে মাকে নিবেদন করা হয়েছে। তো ওই ফলের সাথে আরও ফল মেশানো হবে এখানে, ওই জন্যই ফল কাটা হচ্ছে। কারণ ফল তো অনেক লাগবে, কারণ সব যেসব বাড়ি থেকে চাঁদা নেওয়া হয়েছে সব বাড়িতে প্রসাদ পৌঁছাবে, সেই প্রসাদ দেওয়ার জন্য ফল লাগবে, সেই কারণে এখানে ফল কাটা চলছে। আর ভেতরে যে ফলটা আছে ওই ফলটার সাথে মেশানো হবে। তারপরে ভোগও হচ্ছে মায়ের, মানে মন্দিরের ভোগ আলাদা হচ্ছে, তো বাকি ভোগে ওই ভোগের সাথে আবার মানে মেশানো হবে কিছু ভোগ, মানে লুচি। তো মন্দিরের ভোগটা আমার মা আর আমার দিদি করছিল, তো সে কারণে ওরা এত লুচি করতে পারবে না বলে বাইরে আবার আটা বেঁকে লুচি হচ্ছে। আর ওই মন্দিরের বাইরে যে গেটের কাছে যে ফুলের ডেকোরেশনটা করা আছে না, তো ওই ফুলের ডেকোরেশনটা তোমাদেরকে ভিডিওর প্রথমেই দেখিয়েছিলাম, বুঝতে পেরেছো কি না জানি না, তো সে কারণে আরও একবার এলাম তোমাদেরকে বলে দেওয়ার জন্য। ওই ফুলের পুরো ডেকোরেশনটা কিন্তু আমার হাজব্যান্ড করেছে, মানে ও নিজে করেছে। তো ওটাও কেমন হয়েছে অবশ্যই জানিও। তো ওর পরিবর্তে কোনো টাকা পয়সা কোনো কিছু মানে আমরা নিইনি, আমরা নিজে থেকেই ওই ফুলের ডেকোরেশনটা আমার হাজব্যান্ড করে দিয়েছে। মানে যেহেতু ওই জায়গাটা দেখতে ভালো লাগবে সেই কারণেই করে দেওয়া। আর মায়ের দেখতে পাচ্ছ আরতি হচ্ছে, আর মাকে নতুন শাড়ি দেওয়া হয়েছে, এটা প্রত্যেক বছর হয়, প্রতি বছর মায়ের নতুন শাড়ি। মন্দির পরিষ্কার, তো মন্দির পরিষ্কার আমরা নিজেরা হাতে করেছি। এবছর পুজোতে আমাদের ভীষণ আনন্দ হয়েছে, মানে এত আনন্দ হয়তো আগেও মায়ের পুজো হয়েছে, এত আনন্দ পাইনি, যেহেতু আমরা মেয়েরা এবার এই পুজোতে ইনভলভ হয়েছি নিজে থেকে, সেহেতু এই পুজোতে ভীষণ আনন্দ হয়েছে। যে আনন্দটা হয়েছে সেটা তোমাদেরকে মানে ভাষা দিয়ে বলে বোঝাতে পারবো না, এরকম আনন্দ হয়েছে। তো মায়ের কাছে চাই, মায়ের কাছে জানাতে চাই যে আমরা যেন মায়ের কাছে এইভাবে থাকতে পারি এবং মায়ের জন্য করতে পারি।
আর মায়ের যে ভোগ না মানে দু জায়গায় হচ্ছিল, তো মামনি যে ভোগটা করছিল ওটা আমাদের বাড়ির থেকে মাকে ভোগ দেওয়া হয়েছে, আর যেটা মা করছিল সেটা মন্দিরের ভোগ, আলাদাভাবে মন্দিরেই হচ্ছিল, সেটা আর দেখানো হয়নি। আর একটা কথা বলে রাখি, ভোগে কি কি হয়েছিল সেটা একটু তোমাদের জানিয়ে দিই। ভোগে হয়েছিল খিচুড়ি, পায়েস, আমাদের বাড়িরটা বলছি, খিচুড়ি, পায়েস, এঁচোড়ের তরকারি, 5 রকম ভাজা, লুচি, সুজি, এটা ছিল আমাদের বাড়িতে। আর মন্দিরেও ছিল লুচি, সুজি, খিচুড়ি, পায়েস আর 5 রকমের ভাজা, ব্যাস আর কিছু না। তো এখন দেখো পুজো শেষ, ভোগ খাওয়াও হয়ে গেছে আমাদের, এখন হবে শীতলা মঙ্গল, যেহেতু শীতলা পূজা তাই শীতলা মঙ্গল হবে, তো তারই প্রস্তুতি চলছে। আর এখানে দেখো ওই শীতলা মঙ্গল যারা করছে তাদের রান্না, তো আমাদের মহিলা কমিটির যারা আছে তারাই সবাই মিলে রান্না করছে। রান্না হচ্ছে সয়াবিন আলুর কষা, ডাল আর ভাত, আর চাটনি হওয়ার কথা ছিল, চাটনি হয়নি। তো এটাই হচ্ছে, আমাদের মহিলা কমিটির সবাই আমরা এখানে আছি, ওনাদের রান্নাটা করে দেবো। আর আমরাও সেদিন খেয়েছিলাম রাত্রে, মহিলা কমিটির সবাইকে খেতে বলা হয়েছিল, তারাও খেয়েছিল আর ওরাও খেয়েছিল। তো মোটামুটি আনন্দ করে খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়েছি, প্রায় 1:30-2 বেজে গেছে। তো এই আজকের এই পুজোর এই ব্লগটা এখানেই শেষ। তো এই পুজো পারপাসে আরও কিছু অনুষ্ঠান আছে, আরও ব্লগ আছে, তোমরা স্কিপ করো না, পরে পরে আসবে ব্লগগুলো, দেখো, ভালো লাগবে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে। আর পরের ব্লগে চোখ রেখো অবশ্যই, কারণ সেদিন কিন্তু মানে পুজো পারপাসেই ব্লগ, পুজো, এই বলে রাখি এই পুজোটা পুরো 5 দিনের প্রোগ্রাম ছিল, ঠিক আছে? তো এটা প্রথম দিনের দিলাম, আর 5 দিনেরই 5 দিনের 5টা ব্লগ অবশ্যই হবে না, কারণ সব দিন একটা একটা ব্লগ করতে পারিনি, কিছু কিছু ক্লিপ আমি নিয়ে রেখেছি। তো একটা হোক, দুটো হোক, 3টে হোক, 4টে হোক, 5টে হোক, মানে যটা ব্লগ হবে সেইভাবে সাজিয়ে তোমাদের কাছে পরিবেশন করব, তোমরা দেখো। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।